গুড মর্নিং আমার ইউটিউব ফ্যামিলি, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানাই। তো আজকে সকাল সকালই কাপড় চোপড় বের করে নিয়েছি, কেন তাই না? অবশ্যই জানতে পারবে, পুরো পুরো ব্লগটা কমপ্লিটলি দেখো, এন্ড না করে, স্কিপ না করে পুরো পুরো ব্লগটা দেখো এন্ড তুরি, তাহলেই বুঝতে পারবে যে সকাল সকাল কেন এত কাপড় চোপড় ধোয়া হচ্ছে। তো চলো, সকাল সকাল অনেক গাদা গাদা কাপড় নিয়ে আসলাম। একদম ঘরের যা যাবতীয় কাপড়, খিড়কির পর্দা, দরজার পর্দা, তারপরে বিছনা চাদর, বালিশের ওয়ার, তারপরে যা যাবতীয় আর কি আবি যাবি কাপড় থাকে সব নিয়ে আসলাম। মাম্মার ইস্যু করা কাপড়, পটি করা কাপড়, আমার কাপড়, এখানে সব আছে। আর আমাদের সাথে সাথে আমার হাজব্যান্ডেরও কাপড় আছে, কারণ আমার হাজব্যান্ড 2 দিন আগে আসছিল, তো এসে থেকে গেছে। তো আমি ভাবলাম একদিন যেদিনকে আর কি কাজকর্ম শেষ হয়ে যাবে, ছোঁয়াটা আর কি একটা ছোঁয়া লাগছে আমাদের, ছোঁয়াটা শেষ হয়ে গেলে তারপরে ওর কাপড়গুলো ধুয়ে দেবো, তার জন্য ওগুলো জমানো ছিল, তার জন্য এত এত কাপড় বেরিয়েছে। আর আমার শরীরটা এত একটু ভালো না, তবু আমি কাজ তো করতে লাগবে, তাই না? ছোঁয়াটা শেষ করতে লাগবে। আর সকালেই এখন বাজে হলো 5টা বাজাতেই উঠে একদম প্রথমেই আমি কাপড় চোপড়গুলো বার করেছি, ধীরে ধীরে করে, মনে মনে আর কি, চুপ করে, যাতে আমার মাম্মা উঠে না যায়, তার জন্য আর কি কাপড় চাপড়গুলো আগেই রেডি করে বার করে নিয়েছি। বার করার পরে যে কলপারে এনে ধুচ্ছি আর কি। আর আর মশারি কম্বল আর হলো লেপ তুলিটা আর কি, এগুলো আছে বিছনাতেই, কারণ আমার মাম্মা যেহেতু উঠেনি, তো ওই কাপড়গুলো পরে মাম্মা উঠলে আর কি তারপরে আমি ধুয়ে নিতে পারবো। কারণ এখন আমি কাপড়গুলো ধুচ্ছি, তার একটাই কারণ হলো যাতে মাম্মাকে নিয়ে তো আমি কাপড় চোপড় ধুতে পারবো না। আর ঘরের কাজগুলো তো আমি মামাকে নিয়ে করতে পারবো, ওকে বিছনাতে বসিয়ে রাখলে বা চেয়ারে বসিয়ে রাখলে, ও বসে থাকলেও আমি কাজগুলো করলাম, কিন্তু কাপড় ধোয়াটা তো ওকে নিয়ে পারবো না, তার জন্য আগেই কাপড় চাপড় ধুয়ে নিচ্ছি। যা বাইরের কাজ আছে আর কি, তা আর কি বস্তাগুলো সব ধুয়ে নেব, পা মোছা বস্তাগুলো। তো এগুলো আর কি বাইরের কাজগুলো আগে আমি সারছি, তাড়াতাড়ি করে সেরে তারপরে, জানো তো, আমার কাজও সারা হয়েছে, তারপরে মাম্মা উঠে গেছে, এরকম আর কি। তো চলো দেখতে থাকো, ব্লগটা কন্টিনিউ, আশা করি তোমাদের ভালো লাগবে। আর কেন আমি এত কাপড় চোপড় ধুচ্ছি দেখতে থাকো, লাস্টে সব বুঝতে পারবে। কথাটা বলতে বলতে তো অনেক লম্বা হবে, তার জন্য এখনই তোমাদেরকে বলে দিচ্ছি। তার মানে আমার জেঠু শ্বশুরের ঘরের যা আর কি, ছোটো যা, ওর আর কি একটা ছেলে হয়েছিল, ছোট আর কি, তার মানে ডেলিভারি হয়েছিল আর কি। তারপরে ছেলে বাচ্চা হওয়ার পর আমাদের তামুলপুর ডিস্ট্রিক্টে হয়েছিল ওকে। তারপরে 2 দিন বাড়িতে রাখলো, তামুলপুরেতে ছুটি দিয়েছে, পরে এনে বাড়িতে 2 দিন রাখলো। তো ডাক্তারে কিছু বলেনি হয়তো যে ট্রান্সফার করতে লাগবে বা বেবির এরকম প্রবলেম, হয়তো বলেছে, তারা এত একটা গুরুত্ব দেয়নি যে এরকম একটা হয়ে যাবে। 2 দিন বাড়িতে এনে রেখে তারপরে ওরা আর কি সিরিয়াস হয়ে গেছিলো আর কি, ছেলেটা সিরিয়াস হয়ে গেছিলো। তারপরে ডাইরেক্ট গুয়াহাটি ভাঙাগড় মেডিকেলে নিয়ে গেছে, নেওয়ার পরে ওইখানে আর কি আইসিইউতে রাখলো বাচ্চাটাকে। আইসিইউতে রেখে 2 দিন 2 রাত রাখলো, তারপরে 3 দিনের দিনা আর কি, 3 দিনের রাত্রে আর কি বলে যে বাচ্চাটা মারা গেছে। তো শুনে অনেকটাই খারাপ লাগলো। আর বাচ্চাটার প্রবলেম একটাই হয়েছিল, একদম সেম টু সেম আমার মাম্মার মতো। আমার মেয়েটা যেন
আমার মেয়েটারও এরকম প্রবলেম হয়েছিল, জানো তো। তোমরা হয়তো কেউ জানো না, আমার একটা কত বড় একটা তার মানে আমার একটা বিপদ হয়েছিল, বা কত আমার মাম্মাকে পাওয়ার জন্য আমি কত স্ট্রাগল করেছি, এটা তোমরা জানো না। কারণ তখন আমি ব্লগার না, তখন আমি ব্লগ বানাতাম না তার জন্য। কিন্তু এখন হ্যাঁ আমি ব্লগ বানাই মাম্মা হওয়ার পর। কিন্তু যখন মাম্মা হয়েছিল তখন তো আমি ব্লগও বানাইনি, আর ফটো এত একটা মারতে পারিনি। একটাই খালি জন্ম হওয়ার ফটো মারছিলাম, কারণ টেনশন, জানো তো। আমাকে খয়রাবাড়িতে উদালগুড়িতে তেজপুরে ওইখানে আইসিইউতে আমি 15-20 দিন ওইখানে থেকেছি, জানো। একটা হসপিটালে 15-20 দিন থাকা মানে কম কষ্টের কথা না, তোমরা একবার ভেবে দেখো। সেরকম আমার কথা এখন উল্লেখ করছি না। তো ওই কন্ডিশনটাই হলো আমার জায়ের বাচ্চার হয়েছিল। কি হয়েছিল যে পায়খানা করে পেটে আর কি, জন্ম হওয়ার আগেই পেটে পায়খানা করে ও খেয়েছে বাচ্চাটা আর কি। আমার মাম্মাও খেয়েছিল আর কি, ওই বাচ্চাটাও খেয়েছে। খাওয়ার পর আর কি এরকম প্রবলেম। তো প্রথমে তো সব সুস্থই থাকে, তারপরে হ্যাঁ ধীরে ধীরে শ্বাসকষ্ট নেওয়ার প্রবলেম হচ্ছিল, অক্সিজেন পাচ্ছিল না। তা আমার মাম্মাকে অক্সিজেন দিয়ে নিতে লাগা হয়েছিল। তো ওর বাচ্চারা 2 দিন এখানে বাড়িতে রেখে তারপরে গেলে সেই বাচ্চা কেমনে করে বাঁচবে বলো তোমরাই। আমাদের যেটা আমার মামা হওয়াতে আমাকে লগে লগে ট্রান্সফার করে দিয়েছে খয়রাবাড়ি উদালগুড়িতে তেজপুর, একদম একদিনেই ট্রান্সফার করে দিয়েছে। আর ওর বাচ্চাটাকে 2 দিন এনে রেখেছে, তার জন্যই হয়েছে এরকম। তো কাউকে দোষ দেই না, যেটা কপালে থাকবে সেটাই হবে, তাই না। তো এরকম হয়েছে। এখন আমরা ছেলে হলে 21 দিন মানি, মেয়ে হলে 1 মাস মানি, সর্দি আর কি। আমরা সর্দি বলি, তোমরা কে কি বলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো ওই সর্দিতে আমরা 21 দিন মানলাম হয়। তারপরে এখন বাচ্চাটা মারা গেছে যেহেতু শুনেছি, তো সবার আর কি জানা মতে আর কি বাচ্চাদের 3 দিন থাকে আর কি ষষ্ঠীটা আর কি। 3 দিন নিরামিষ খেয়ে, একদম রিফাইন তেল দিয়ে নিরামিষ খেয়ে, তারপরে 4 দিনের দিনে সব কাপড় চাপড় ধুয়ে সেদিন খেতে পারি আর কি, সব মাছ মাংস বলো, পেঁয়াজ রসুন সব। তো সেটাই আর কি। তো এখন যেহেতু মারা গেছে আমি নিয়মটা করছি। আর সেটাই, বাচ্চাটাকে দেখলে তোমরাও বলবে অনেক মায়া লাগা একটা বাচ্চা, জানো। আমি লাস্টে একটা ফটো দিয়ে দেবো তোমাদেরকে, তোমরা দেখতে পারবে। তো সকাল সকাল দেখতেই পেলে কাপড় চোপড় ধুয়ে আমি আসলাম ঘরে এসে দেখলাম যে আমি তো ঘরও ঝাড় দিইনি, আমি ভুলেই গেছিলাম আর কি। মানে প্রত্যেক দিন সকালে উঠে আমি ঘরটা ঝাড় দিই, তো ঘর ঝাড় দিয়ে বাসন কুসন ধুয়ে তারপরে স্নান করতে যাই। তো আজকে প্রথমে যেহেতু কাপড়টা ধুলাম তার জন্য আর কি আমার একটু তার মানে ভুলেই গেছিলাম যে ঘর ঝাড় দিইনি। তো এসে দেখি এরকম, তো একটু মাকড় জালটাও ছেড়ে নিলাম, তারপরে শুকাজ গড্রেজ সেগুলো মুছে নিলাম, একটু ধুলোবালি লাগিয়ে থাকে। আর আমাদের উপরে জানোই তো ঘরের তারপরে টিনের চালার এখানে সিলিং নেই, তার জন্য আর কি ধুলোবালুগুলো আসে, আর এই সোফাই লাগে, তার জন্য একটু মুছে নিলাম ভালো করে। আর আমার মাম্মা ঘুমিয়ে আছে, আমি তার জন্য ধীরে ধীরে আর কি ইয়েটা করছি আর কি, মশারিটা খুলছি। তো আমার যা ছিল কিছু বলতেছিল, তাই বললাম আর কি কিছু। তো দেখো ধীরে ধীরে মশারিটা তুলতেছি, আর আমার মাম্মা এই যে উঠে গেছে। মানে আমার মাম্মা উঠে গেছে মানে ওকে এখানে বসিয়ে রেখে ওকেও দেখতে লাগবে, কাজকর্মও করতে লাগবে, সেটাই আর কি। তো চলো দেখতে থাকো। আমি মাম্মাকে নিয়ে এখন কাজগুলো সারি, এগুলো সব গুছিয়ে তারপর তোমাদের সাথে তার মানে ফেস টু ফেস কথা হচ্ছে। কেমনে কান্দে কেমনে কান্দে আর হাসে কেমনে কেমনে উম্মা দে দাও, শোন উম্মা দে দাও।
তো সকাল 5টা বাজাতেই উঠে কাজকর্ম শুরু হয়ে গেলাম। সব কাপড় চোপড় ধুয়ে নিয়েছি, তোমরা দেখতেই পারলে। তারপরে আর কাপড় বের রয়েছে এই যে, কারণ মাম্মা ঘুমিয়েছিল, মশারিগুলো তো ধুইনি, মশারি কম্বল এগুলো ধুইনি। আর মামা যেগুলো তারপরে রাত্রে করে ঘুমিয়েছে, তারপরে ইস্যু করেছে, এগুলোর কাপড় তো ধুইনি। এগুলোর কাপড়গুলো এখন বেরিয়েছে, এগুলো পরে স্নান করার টাইমে একবারে ধুয়ে নেব। আর তোমরা দেখতেই পেলে মশারিটা খোলার সময় আমার মাম্মা উঠে গেছে, এই যে দেখতে পাচ্ছ। এই যে মাম্মার বিস্কুট রেডি, এখানে জল রেডি করেছি। কি শোনা? আমার মাম্মা হাল্লা করতেছে। ওই যে হাই কো, গুড মর্নিং করছেন, গুড মর্নিং। জানো তো বন্ধুরা, এই পৃথিবীটা অনেক সুন্দর। এই পৃথিবীতে দেখতে লাগা অনেক জায়গা আছে, অনেক জায়গাতে অনেক কিছু আছে, কিন্তু আমরা কিছুই জানি না। আমরা যেখানে থাকি ওইখানের বস্তুগুলোই চিনি, ওইখানের জায়গাগুলোই চিনি, ওইখানের শহরটাই চিনি। তার বাইরে আমরা কিছুই জানি না যে এই পৃথিবীতে কিন্তু অনেক অনেক ধরনের বস্তু আছে, জীবজন্তু আছে, খাবারের জিনিস আছে, ফল, অনেক ধরনের ফল আছে। আর এদিক দিয়ে গাড়ি যাচ্ছে, তোমরা ম্যানেজ করে নিও প্লিজ, যেহেতু আমি রাস্তার এদিকে থেকে আমি ভয়েস ওভারটা দিচ্ছি তার জন্য। তো এই পৃথিবীটা অনেক সুন্দর জানো তো। তো অনেক কিছুই আছে। তো আমার জন্য এখন চা বানিয়ে নিলাম। আমি এই পৃথিবীর বিষয়ে কেন বললাম তোমরা বুঝতেই পারছো হয়তো। বললাম একটা কারণে, দেখো একটা ছোট্ট শিশু যে জন্ম হয়েও 4 দিনের সদস্য, 4 দিন থেকে তবুও ও রাস্তাঘাট গাছপালা কিছুই দেখতে পায়নি। হসপিটালতেই আর কি গাড়িয়ে গাড়িয়ে ট্রান্সফার হয়ে ও মানে হসপিটালে আইসিইউতেই মারা যায়। তো তোমরা ভাবতে পারছো যে মানুষের জীবনটা কত মূল্যবান একটা জীবন। তার জন্য আমি সবাইকে বলি, মানুষ হয়ে জন্মেছ, অনেক গর্ব করা উচিত, অনেক ভালো মন্দ চিন্তা করা উচিত, ভালোভাবে থাকা উচিত। আর নিজের যেটা সন্তানকে অবশ্যই মানুষের মতো মানুষ করার দায়িত্বও তোমাদের, তাই না বলো? তো আমি আমার মন্তব্যটা বলি এটাই যে আমার যেহেতু একটা মেয়ে আছে সেটা ভেবেই আমি আর কি কথাগুলো বলছি, যে তোমার যদি মেয়ে ছেলে আছে, ওর ভবিষ্যৎটা দেখা তোমার দায়িত্ব। ও বড় হয়ে যাই না হোক, ও লাগে খারাপ হোক বা ভালো হোক, এটা তোমাদের ইয়েতে পড়ে না। তোমরা ছোটোবেলায় ওকে মানুষের মতো মানুষ করা, এটা তোমাদের দায়িত্ব, এটা ভগবান তোমাদেরকে দিয়েছে। ওকে যত্ন করা, রাখা, ওকে পড়িয়ে শুনিয়ে বড় করা, এটা তোমাদের দায়িত্ব। তার জন্য এটা সম্পূর্ণভাবে পূর্ণ করতে লাগে। আর কি বলতো, বাচ্চাদের সামনে কোনো দিনও খারাপ ব্যবহার করতে লাগে না বা খারাপ কিছু শিখাইতে লাগে না। আর বাপ মায়ের তেমনি ঝগড়া তো হয়, তাই না, সব পরিবারেই। তো ওই বাপ মায়ের ঝগড়াটা যাতে বাচ্চারা ফিলস না করতে পারে, তাই না? তো সেটাই তোমাদেরকে বললাম। তো এখানে কথাগুলো বলার একটাই উদ্দেশ্য, যে এই বাচ্চাটা মরার কিছু না একটা কারণ আছে, তাই না? সেই কারণ হিসাবেই আমি তোমাদেরকে বললাম, যেহেতু কাছের মানুষ, তো এক বাড়িরই মানুষ, এক রক্তেরই মানুষ, তার জন্য আর কি তোমাদেরকে আমি কথাটা বললাম যে এই মরার কিছু না কিছু একটা কারণ আছে। কারণটা ঠিক আমি বলবো না, কিন্তু দেখো তোমাদেরকে এটাই বলছি যে তোমাদের বাচ্চা ভগবানই দিয়েছে একটা প্রসাদ হিসাবে। এই প্রসাদটাকে তোমরা সুন্দর করে মানে গ্রহণ করো, আর ভালো করে এটাকে সুন্দর করে সাজিয়ে তুলো, পড়াশোনা করিয়ে। ছেলে হোক মেয়ে হোক কোনো তফাৎ নেই, ছেলে মেয়ের কোনো তফাৎ নেই। আজকাল মেয়েরাও ছেলেদের মতো কাজ করতে পারে, ছেলেরাও মেয়েদের মতো কাজ করতে পারে। স্নান টান করে এসে কাপড় টাপড় মেলে দিয়ে এখন বসাচ্ছি হলো রান্না। তোমাদের সাথে শেয়ার করতেই পারিনি, তারা ওরাতে খিদে পেয়েছে অনেক। দেখো এই যে বানাচ্ছি হলো, আজকে তো আমাদের সব ধোয়া পাকলা শেষ, তো আজকে আমরা সব আমিষ বস্তু খেতে পারবো, তার জন্য আর কি এখন বানিয়েছি শুকনা মাছের ধুন্দল আর আলু দিয়ে চচ্চড়ি। তো এটাই বানিয়েছি, আর ভাত বানাবো, পাঁপড় ভাজছি, হয়ে যাবে। আর বিছনার অবস্থা এরকম রোদ দেবে বলে আমি তুলিগুলো এরকম করে রেখেছি, যদি রোদ দেয় তাহলে রোদে মেলে দেবে। এখনও রোদের আশা নেই, ওয়েদারটা দেখাচ্ছি। দাঁড়া,
ওয়েদারটা দেখো, রোদও না বৃষ্টিও না, এরকম একটা ওয়েদার। এখন বাজে হলো দুপুর 11টা। তো 11টার দিকে আমি মানে বিছনাটা গুছাচ্ছি, তার কারণ আজকে তুলিটা রোদ্রে দিতে চাইছিলাম, কিন্তু যেহেতু সকাল দিকে রোদ উঠেনি, তার জন্য বিকেলে রোদ উঠেছে, কিন্তু বিকেলে আর কিভাবে দিব, মাম্মা ঘুমিয়েছিল তার জন্য। তো 11টা 12টার মাঝখানে আমার মামার খাওয়া দাওয়া স্নান করা কমপ্লিট হতে লাগবে। তারপর 12টা 10-15-এর দিকে ওর কমপ্লিট হতে লাগবে তেল মালিশ করা, তেল দেওয়া, ক্রিম দেওয়া, সব কিছু। 12:30টার দিকে ঘুম পাড়ানো। তো 12:30টার দিকে ঘুম পাড়ালে একদম 3টা 3:30, কোনো দিন 2টো, কোনো দিন 2:30 বেজে যায় ও উঠতে উঠতে। তার জন্য আর কি বিছনাটা পেরে নিচ্ছি। তো ও ঘুমোবে যখন বিছনাটা পেরেই নিই। আর যেহেতু তুলিটা রোদ্রে দিইনি, আর কালকে দেবো বলে ভাবছি, দেখি কালকার ওয়েদারটা কি করে। যদি রোদ দেয় অবশ্যই তুলিটা রোদ্রে দেওয়ার চেষ্টা করব। আর তো চলো এখন বিছনাটা পেরে নিই। যাওয়া পরশুদিন একটা পাখি পেয়েছি, জানো। পাখিটার প্রতি মায়াটা আমার এতটাই, তার মানে অনেক বেশি আর কি। পশু পাখি অনেকটাই আমি ভালোবাসি। যাওয়া পরশুদিন বিকেলবেলা আমি মাম্মাকে নিয়ে ছাগলটা খেতে গেছিলাম আর কি। ছাগলগুলো রাস্তাতে বসে থাকে, খেদিয়ে আনতে লাগে, তার কারণ গাড়ি ঘোড়া যায় তো, আর হাই রুট হয়ে গেছে তার জন্য। আসার সময় দেখি আমাদের এখানে স্কুল ঘরটা, প্রায়ভাগ আমার ব্লগ যারা কন্টিনিউ দেখো তারা বুঝতেই পারো, আমাদের এখানের স্কুল ঘরটার গেটটাতে পাখিটা বসে আছে। মানে বাসা দিয়েছিল হয়তো, পরে মাটিতে পড়ে ওখানে উড়ে বসে আছে আর কি গেটে। তার জন্য ভাবলাম যে পাখিটা একটা অসহায় পাখি, না খেতে পাচ্ছে, না তার মা আছে, না কাউকে খুঁজে পাচ্ছে। তা আমি তাকে সাহারা দিই, তার জন্য আর কি পাখিটাকে আমি নিয়ে আসলাম। নিয়ে এসে দেখো এখানে পায়ে আর কি বেঁধে রেখেছি। তারপরে প্রত্যেক দিন দুবেলা করে ভাত খাওয়াই। দুবেলা মানে ধরো এই 11টার দিকে একবার খাওয়াই, 10টা 11টার দিকে একবার খাওয়াই, আবার এই বিকেলে 4টা 5টার দিকে খাওয়াই আর কি। পশু পাখি যা জন্তু আছে, আমার যেরকম মায়াটা একটু বেশি, তার জন্য আমি অসহায় পাখি অসহায় পশু দেখলে নিয়ে আসি বাড়িতে। তো হ্যাঁ, কুকুর, যেমন বিড়াল, এগুলো আনি না, কারণ যেহেতু এগুলো একটু অন্যরকম প্রাণী তার জন্য। কিন্তু পাখি, তারপরে ছাগল, হাঁস, মুরগি, এগুলো আমার অনেকগুলোই ভালো লাগে, আর খাওয়াতে তো অনেকটাই বেশি ভালো লাগে। তার জন্য এই অসহায় পাখিরা ওইখানে বসে আছিল, নিয়ে আসলাম। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এইটুকুই রাখলাম। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, চ্যানেল থেকে ফলো করে দিও। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে, নতুন সকাল নিয়ে।